ইতালিতে অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে আরও কঠোর সতর্কবার্তা দিয়েছে মেলোনি সরকার। বৈধ কাগজপত্র ছাড়া কোনো কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে বাড়তি জরিমানা, থাকছে কারাদণ্ডের ঝুঁকিও। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও শ্রম বাজারে শোষণ বন্ধ করাই এর লক্ষ্য বলছে মেলোনি প্রশাসন। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইউরোপের অন্যতম অভিবাসন গন্তব্য ইতালি। সহজ প্রবেশ ও কাজের সুযোগ, উন্নত জীবনযাত্রা এবং রাজনৈতিক আশ্রয়ের কারণে ভিনদেশীদের কাছে দেশটি পছন্দের তালিকায় থাকে প্রথম সারিতে। অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। তবে অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। নতুন নিয়মে অবৈধভাবে কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে সর্বোচ্চ ৩,৬৩৭ ইউরো পর্যন্ত জরিমানা। এই অর্থ মূলত ওই কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও প্রশাসনিক খরচ বাবদ আদায় করা হবে। বর্তমানে যে ইটালিয়ান সরকার নতুন আইনটি পাশ হয়েছে, এতে কোনো ডকুমেন্ট ছাড়া ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। আর যদি কোনো প্রতিষ্ঠানে ডকুমেন্ট ছাড়া লোক কাজ করে, তাহলে ওই প্রতিষ্ঠানের মালিক বড় ধরনের জরিমানার সম্মুখীন হবে। পাশাপাশি থাকতে পারে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ। একাধিক অবৈধ কর্মী নিয়োগ ও অপ্রাপ্ত বয়স্কদের কাজে ব্যবহার করলে শাস্তি আরও কঠোর হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রম বাজারে শোষণ বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।